হ্যাঁ, একজন প্রশ্ন পড়েন। আজকে আমরা প্যানেল করে ঢুকবো, এই যে যাদের 3 মার্ক, কারো 5 মার্ক, কারো 4 মার্ক, অর্থাৎ যারা এসআই থেকে সাব ইন্সপেক্টর দেবেন তাদের 5 মার্ক, কনস্টেবল থেকে অনেক সময় 3 মার্ক 5 মার্কে থাকে। আমি যে মোটামুটি রুটিনটা আমরা যেভাবে আমরা সাজাইছি সে আকারে মোটামুটি আপনাদের প্রশ্ন শেষ হয়ে যাবে, এমসিকিউ শেষ হয়ে যাবে, অন্যান্য ধারাও শেষ হয়ে যাবে। তাহলে প্রথম একটা প্রশ্ন দেখেন, এই প্রশ্নটা কে পড়বেন? স্যার কর্ণামক বলছি স্যার পুলিশ প্রশ্নটা অফিসারের বুঝেন? নির্দেশে হ্যাঁ, কর্ণামক পুলিশ অফিসারের নির্দেশে বেআইনি সমাবেশের উপর গুলিবর্ষণ করিবার ইহাতে ক এর অপরাধ হইবে কি? ক নামক পুলিশ অফিসার উদ্ধার কর্তৃপক্ষের নির্দেশে বেআইনি সমাবেশের উপর গুলি বর্ষণ করার নির্দেশ দেন। 76 দ্বারা। লালকুটি সিআরপি দ্বারা স্যার। উত্তর করতে স্যার থাকেন। অপরাধ হবে না স্যার, অপরাধ হবে না স্যার, সিআরপি দ্বারা অপরাধ হবে না। ইহাতে আইন ক। বলে বাধ্য। আর কেউ উত্তর কি? অপরাধ হবে না স্যার, প্রথম 76 প্যানেল কোড। প্রথম হচ্ছে তবে হ্যাঁ, আমরা করো তো অপরাধ হবে না 76। আর আর কোনটা কোনটা দেওয়া যায়? এটাকে বৈধ করতে হবে 5 মার্ক, খালি 76 দিলে শেষ হয়ে যাবে? ভালো করে পড়েন, আর কি আসে? 5 মার্ক। অফিসার অফিসারের পড়েন। নির্দেশে এখানে একটু উদ্বোধন সমাবেশে কর্মকর্তার বৈধ আদেশ, যে পুলিশের 23 ধারা, পুলিশের 23 ধারা, পিআরবি 120, ইহা পিআরবি কয়েক 118। আরেকজনে কি বললো? পুলিশ আইন 23। স্যার পুলিশের 23, পিআরবি আর পিআরবি আর 118 উত্তোলন কর্মকর্তা বৈধ আদেশ পালন করছে স্যার। পিআরবি 118 আসবে না এখানে। গুলি বর্ষণ করতে পারি আমরা। পিআরবি কত? 153 কত? মনোযোগ। 153 গ স্যার, গ হ্যাঁ, গ স্যার, 53 গ। 53 গ না ক? 153 গ। হুম। স্যার আরেকটা স্যার, 99 শর্ত সাপেক্ষে ওই বেআইনি সমাবেশ দমনের ক্ষেত্রে স্যার প্রয়োগ করা যেতে পারে 100 এবং 103-এ যানমালের নিরাপত্তা রক্ষার্থে ঊর্ধ্বতন অফিসার নির্দেশে। 199 শর্ত সাপেক্ষে 100 এবং 103-এ স্যার প্রয়োগ করা যায়। আচ্ছা, আমরা তো দেখা পরীক্ষায় মার্ক থাকবে 5। আপনারা সবসময় খেয়াল রাখবেন, বারবার বলি, পুলিশ হেডকোয়ার্টার প্রশ্ন করছে শুধু একটা ধারা দিয়ে, এই যে A76, এটা হলো মূল ধারা। এরপর আপনি যখন যুক্তি খণ্ডন করবেন একটু বেশি লিখবেন, যারা এসআই থেকে সাব ইন্সপেক্টর তারা একটু বেশি লিখবেন। তারা এই যে নিচে উত্তর দেওয়া দেওয়া আছে এখানে দেখেন, একটু যারা একটু বেশি একটু আগে থেকে পড়াশোনা করছেন তারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবেন একবারে সুন্দর করে। এই যে দেখেন পুরাটাই আপনার যে উত্তরটা বলেন এখানে এই ব্যাখ্যাটা বিশ্লেষণটা এখানে করা আছে। এই 76, 23-এর 1 একবারে ধারা, 23-এর 1-এ কি বলা আছে? 76 মোতাবেক এবং 153 এটা ক হবে না, এটা গ হবে। এটা তো 128 স্যার হবে কি? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ। কারণ কে জানি বললো যে এখানে না ভাই, এখানে প্রশ্ন আমি বললাম তো, এই যে আপনাদের একটু প্রবলেম, সেটা হচ্ছে একটা প্রশ্ন বলে অনেক ধারা নিয়ে আসেন এখানে জাস্ট। আমি এই যে এখানে প্রশ্নই করছি দণ্ডবিধি, কানেক্টিং সেকশন নিয়ে আসবেন কিন্তু রঞ্জিত করা যাবে না। 5 মার্কের জন্য পরীক্ষা হলে রঞ্জিত করা যাবে না প্রশ্নে। এখান থেকে শেষ হয়েছে। প্রশ্ন হচ্ছে ক নামক একজন ক নামক পুলিশ অফিসার ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে নির্দেশে বেআইনি সমাবেশের উপর গুলি বর্ষণ করে নির্দেশ দেয়, জাস্ট নির্দেশ দিছে। এখন কি গুলি বর্ষণ নির্দেশ দিছে, এই নির্দেশে তো অবশ্যই আমরা নির্দেশ পালন করতে বাধ্য, তাই না? আমরা যেহেতু সরকারি কর্মচারী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা প্যানেল করে 76 মোতাবেক। একটু লাইনে থাকেন, একটু লাইনে থাকে, একটা ফোন আসছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর হ্যাঁ, আচ্ছা, তারপরে কি? কোন পর্যন্ত ছিলাম? ওটা সমস্যা আপনার ওই যে কাট করে নেবেন নাকি? মনোযোগ দেন সবাই, কাট মনোযোগ দেন। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটাই, প্যানেল কোড 76, পুলিশ আইনের 23 এবং পিআরবি 153 দিয়ে উত্তর শেষ করে সুন্দর করে লিখবেন। অনেকে এইটুক লিখে দিয়ে পরীক্ষা হলে খালি উপর থেকে একটু কথা নিয়ে জাস্ট, প্রথম হচ্ছে অপরাধ হবে না প্যানেল কোড 76, এবং যেহেতু দায় দায়িত্বের কথা বলা রয়েছে এবং পিআরবি 153 ঘ মোতাবেক এই বিধানে বলা রয়েছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, গুলি বর্ষণ করলে সেটা অপরাধ হবে না। এখানে তাই। আর এই যে 23-এর 1 তো দ্রুত বৈধ আদেশ পালন করা, এটা তো বলা রয়েছে। 23-এর স্পেসিফিক ভাবে 23 দিবেন, স্পেসিফিক ভাবে 1 দিবেন। এটাতে কোনো সমস্যা আছে এই প্রশ্নে? স্যার না স্যার, বর্ণনাগুলো দিয়ে ধারা দিতে হবে স্যার, নাকি শুধু উত্তর দিয়ে এই ধারা দিলেই হবে স্যার? আপনি সিম্পল ভাবে লিখবেন, এখানেও তো করে স্পষ্ট ভাবে, যারা একবার ভালো
পরীক্ষা হলে তো এত সময় পাবেন না। প্রথম লিখবেন যে হবে না, কর অপরাধ হবে না, কেন প্যানেল কোড 7 বিধান মোতাবেক। এবং পুলিশ এই যে বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশের কথা বলছে যে পুলিশের 23-এ বলা রয়েছে, 23-এর একে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বৈধ আদেশ পালন করা। এইভাবে একটু গুছাইলে শেষ করে দেবেন, দিয়ে আন্ডারলাইন মেরে জি দেবেন। স্যার। এখন আসে নেক্সট নেক্সট সময় তার তো ঠিক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন একজন পড়েন। অফিসার নেক্সট কোশ্চেন। ওকে বিপুল ক নাম্বার নাম্বার পুলিশ পুলিশ অফিসার অফিসার। গ্রেপ্তার করানো হ্যাঁ বলেন, বলেন। কে গ্রেপ্তার করে মনে করে গ্রেপ্তার করে নিয়ে যায়, এতে কিভাবে 80 করবে? ধারা স্যার গ্রেপ্তার করবেন স্যার। হ্যাঁ, ভুলবশত কত প্যানেল কোডের? সে প্যানেল কোডের স্যার। প্যানেল কোডের পেনাল কোডের 76 কোড। তারপরে আর কিছু আসবে? স্যার পেনাল কোডের 76 হ্যাঁ, আর কি? গ্রেপ্তার করলে ভুল অপরাধ হবে না স্যার। পুলিশ আইন তথ্যের ভুল দ্বারা মনোযোগ দেন। পুলিশ আইনের 23-এর 1, পুলিশের 23-এর 2-এ কি বলা আছে একদম বলেন। বৈধ আদেশ করানো। কোড বৈধ পরোয়ানা জারি করা। 8-এ কি বলা জি রয়েছে? স্যার। আর গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। তাহলে কি দেওয়া যাবে কি যাবে না? যাবে স্যার। গুড। আপনাদের মাথায় আসে যে আমরা দিতে পারি কিনা এরকম ধারা? পারি স্যার। স্যার এমনি স্পেসিফিক দিতে হইব না, 23 ধারা দিয়ে দিলে হইব? মানে 23-2 8 এইভাবে দিতে হইব? যারা একেবারে পারবেন না, তা ভুল ধারাচ্ছে ওই 23 ধারা দিবেন। 23 ধারা সমস্যা নাই, মার কাটবে না। আর যারা একটু ভালো পারেন, আচ্ছা একটু পড়াশোনা করছেন, 23-এ 2 দেবেন, 8 দেবেন, পরীক্ষা হলেও মার কাটবে না। 23 কারেক্ট, 23-এ 2 8 টাকা। আর 23-এ বুঝেছেন পুরোটাই, কারণ ওটা তো একটা আমাদের দায় দায়িত্বের ভিতরে পড়ে, ওখানে বলাই রয়েছে। আর মূলত হচ্ছে আচ্ছা পুলিশ ঠিক অফিসার আছে। গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী বলে দিছে যে গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী খকে গ্রেপ্তার করলে ভুলবশত তার বাইরে ধরে নিয়ে আসে। এই ক্ষেত্রে কোনো অপরাধ 76 বলা রয়েছে তত্ত্বর ভুল দাঁড়ানো নাকি? ঠিক আছে স্যার। আচ্ছা, গুড। কারো কোনো সমস্যা আছে এই ধারায়? নেক্সটে যাব। না স্যার। উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে শেষ করতেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার কে বলবেন? ক খকে এমন একটি কাজ করিতে দেখিয়া তাহার নিকট খ বলিয়া প্রতীয়মান হয়, ক খকে উক্ত কাজ হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে আটক করে, ইহাতে ক এর কি অপরাধ হইবে? আনসার করেন দেখি কে করতে পারেন। স্যার এটা 79 ধারা স্যার, 79 ধারা। আর কয় অপরাধ হবে না তোর 59 দ্বারা ফৌজদারি কার্যবিধি। এই কে বলতেছে? প্যানেল কোডে কত হবে? আগে প্যানেল কোডে আসেন, ফৌজদারি পরে আসেন। প্যানেল কোড থেকে ফৌজদারি গেছে কি? প্যানেল কোডের কত হবে? 79 স্যার। 69 স্যার, 69 69। 69 না তো, 69 না, 79। হ্যাঁ 79, সরি স্যার, 79। 79 আর এই কার্যবিধি স্যার 59-এর 1 দ্বারা স্যার বৈধ আদেশ পালন করছে স্যার। স্যার তার দায়িত্ব হলো স্যার বৈধ করছে স্যার 59-এর 1। এই একটু মনোযোগ দেন। প্রাইভেট পার্সনের কথা বলতেছেন, মানে জনসাধারণ? জি স্যার। মানে জনসাধারণ 59 হলে আপনারা ফৌজদারি দিতে চাচ্ছেন? এমন জি স্যার। একটি কাজ করিতে দেখিয়া তা খ স্যার বলিয়া এমন লাগে প্রতীয়মান হয়। শুনেন, আমি এটা এটা এই 59 দিচ্ছি না, 59 ছাড়াই আমি আনসার করবো। মনোযোগ দেন। এখানে আমি ঠিক বুঝেন, করে দিতাম। বুঝেন, মনোযোগ দেন। এখানে বলছে ক খকে একটি কাজ করতে দেখিয়া, এমন তার কাছে রাস্তাতে যাচ্ছে, এমন একটা লোক এমন ভাবে ধরে আছে, তার কাছে মনে হচ্ছে যে তাকে যদি না আটকায় তাহলে এখানে একটা মার্ডার হয়ে যেতে হবে, খুন খুন বলিয়া গণ্য হইতেছে, এরকম কোনো কিছু। এখানে আইন আইনসঙ্গত সমর্থিত। কিন্তু ভুল ধারণা। এই যে একটা বিষয়, আপনারা আইনের অজ্ঞতা, ঘটনার ভুল খবর যোগ্য, মানে ঘটনার ভুল হয়েছে
আইনের ভুল হয়েছে সেটা ক্ষমাযোগ্য, কিন্তু আইনের যে অজ্ঞতা একটা প্রশ্ন আছে, এর সাথে সাবমিটের প্রশ্ন আসছিল, এটা আপনাদের আসতে পারে। আইনের অজ্ঞতা গ্রহণযোগ্য নয়। এই 76 এবং 79 দিয়ে এটা ব্যাখ্যা দিতে হবে। এইখানেই এখানে অনেকে 59 বলতে ফৌজদারি কার্যবাহী, এটার সাথে ফৌজদারি কার্যবাহী আনার দরকার নাই। কারণ হচ্ছে এখানে যদি প্রশ্ন করতো ক নামক প্রাইভেট ব্যক্তি বা এরকম একটা স্পেসিফিক দেওয়া থাকতে যে ক নামক জনসাধারণ, এরকম যদি থাকে তাহলে আপনার ফৌজদারি কার্যে একটু বিধান দিয়ে লিখে গিয়ে দিন। এখানে তো প্যানেল কোড কোশ্চেন, তো মূলত হেডকোয়ার্টার কোশ্চেন করছে 79 থেকে, এটাই উত্তর, এটাই 5-5 পেয়ে যাবেন। যেহেতু আইন সমর্থিত বলে বিশ্বাস করে, এবং কারণ তাকে যদি না ধরে, সে জানে যে আমি তাকে যদি না আটকাই তাহলে কালকে যদি এখানে মার্ডার হয় কালকে আমাকে ধরবো, বলতে পারবেন না যে আপনি আইন জানেন না। আমি আইন জানি না, কারণ হচ্ছে আইন সমর্থিত, এই কথাটাই বলছে। আইন সমর্থিত দিকে তাকে ধরে নিয়ে পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে পারবে। ক্লিয়ার? এই যে তাই। স্যার কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার স্যার। না স্যার, আর কোনো সমস্যা নেই স্যার, ক্লিয়ার। আমরা আরেকটা কোশ্চেন নিব, আরেকটা কোশ্চেন নিচ্ছি, মনোযোগ দেন। একদম পড়েন, পরের কোশ্চেনটা পড়েন। খ নামক কাঠুরিয়া খুঁটার দিয়ে গাছ কাটিবার সময় আকস্মিকভাবে খুঁটারের মাথা ছুঁড়িয়া গিয়ে খ নামক ব্যক্তিকে আহত করে, ইহাতে ক্ষয়ের অপরাধ কি? ক্ষয়ের কি? 80 দ্বারা স্যার। কোনো অপরাধ নেই 80 স্যার, দ্বারা স্যার। সতর্কতা সহিত কাজ করলে একজন অপরাধ বলেন হবে না। 80 দ্বারা কি বলা রয়েছে? স্যার এখানে তো যথাযথ সতর্কতার সহিত সতর্কতার যদি সহিত কাজ করা করে। হয় তাতে 80 ধারা অনুযায়ী মাফ পাবে। গুড, যথাযথ সতর্কতার সহিত করা না হলে অবহেলাজনিত কারণে 304 এর ধারা অনুযায়ী অপরাধী হবে। খুব সুন্দর, জি আরেকজন স্যার, অ্যাড করে দিচ্ছে। সঠিক। এখন জি স্যার, মানে প্রশ্ন কিন্তু 80 দিবেন, আবার ওই যে দুই প্রশ্ন করে যথাযথভাবে বলেই দিচ্ছে যে 80, এটা বোঝাই যাচ্ছে। পজিটিভ নেগেটিভ দুইটাই হয় এই প্রশ্নের, সমস্যা নাই, আপনি লিখলো সমস্যা নাই। তবে পুলিশ হেডকোয়ার্টার এটাতেই জানতে চাচ্ছে যে 80 ধারা কিনা, তাই না? জি তাহলে স্যার। আমরা, জি স্যার স্যার। হ্যাঁ বলেন। আরে এখানে স্যার যে যথাযথ সতর্কতার সাথে যদি স্যার কাজটা না করে, মানে সম্পাদন হ্যাঁ, না করে, সে মানে অসতর্ক ভাবে কাজ করলে স্যার 304 হবে না এখন স্যার? এখন হ্যাঁ হ্যাঁ হবে। 304 এর হ্যাঁ, অবহেলা। এখন এটা তো বলে দিয়েছে যে সে আকস্মিক ভাবে কোঠার মাথা ছুটি হঠাৎ আকস্মিক ভাবে, এটা তো বলেই দিল। তাহলে এই চারটা চারটা প্যানেল কোডের কয়টা ধারা বললাম? 76, 76, তারপর হচ্ছে 79, তারপর 80। আর আরেকটা এছাড়া আমরা পুলিশ আইন দেখলাম, তাই না? অন্যান্য আইনও দেখলাম। গুড, আরেকটা কোশ্চেন নিব কিনা চিন্তা করছি। আরেকটা কোশ্চেন নেই, সময় আছে এখানে। হ্যাঁ, তারপর বলেন, তারপর বলেন। দেখছেন ওই কমেন্টটা, ওই যে তারপরে ফেসবুকে যাই আপডেট করেন। ক হ্যাঁ, খ এবং গ একটি ব্যাপক অগ্নিকাণ্ডে যাহাতে ছড়াইয়া না পড়ে সেই জন্য চ এর বসতঘর ভাঙিয়া অন্য অন্যত্র নেওয়া যায়, ইহাতে তাহাদের কি অপরাধ হবে? স্যার 81 কোনো অনুযায়ী হবে অপরাধ না হবে স্যার? না, 81 অপরাধ হবে না, হবে না। দিদা। 81 দ্বারা কি না বলা স্যার, রয়েছে? অপরাধ হবে না। 81 দ্বারা কি বলা রয়েছে? বড় ধরনের হাত ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়া ছোট ধরনের অপরাধ করলে স্যার, গণ্য হবে। ছোট ক্ষতি করা। অর্থাৎ বৃহৎ ক্ষতি রক্ষার্থে ছোট ক্ষতি করা, তাই না? পরীক্ষা যদি আসে, এটা কিন্তু মেন বইয়ের উদাহরণ, এভাবে আসবে পরীক্ষা আপনাদের। কোনো আমি আলাদা নিজের মতো করে কোনো পড়াচ্ছি না, মেন বই থেকে হুবহু করে লিখে টাইপ করতেছি যাতে আপনাদের পরীক্ষা হলে হুবহু আসে। পুলিশ সেক্টর সবসময় উদাহরণ প্রতি খুব গুরুত্ব দেয়। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। ওই যে পরীক্ষা হলে বলে বৃহৎ ক্ষতি লেখেন 81 ধারার মোতাবেক সেটা অপরাধ হবে না। সেক্ষেত্রে 81 ধারা বলা রয়েছে ক্ষতি হতে পারে জানা সত্ত্বেও কোনো প্রকার ক্ষতি সাধন অভিপ্রায় ব্যক্তির মানুষের জীবন সম্পত্তির ক্ষতি বৃহৎ ক্ষতির কাজ করে বলে কোনো অপরাধ হবে না। একটা কোশ্চেন নেই, আরেকটা কোশ্চেন নিয়ে নিলাম। তারপর নেক্সট, তারপর নেক্সট আরেকজন। তারপর ক নেক্সট, নম্বর ব্যক্তি মাতাল পিস্তল দ্বারা ইহাতে খ মারা যায়, ক এর অপরাধ হবে কি? হ্যাঁ স্যার এখানে স্যার 84 দ্বারা যদি এখানে অনিচ্ছাকৃত দুইটা মরণ। ব্যাখ্যা হবে, এখানে দুইটা ব্যাখ্যা হবে। 85 দ্বারা যদি সে অন্য দ্বারা কোনো মানে ইয়া হয়, নেশাগ্রস্ত হয়, তাহলে সে অপরাধ হবে না। আর যদি সে নিজে নিজে করে 86 দ্বারা, তাহলে সে 304 ক দ্বারা এই অপরাধ করছে স্যার। এখানে তো প্রশ্নই করছি হচ্ছে মাতাল অবস্থায়, ওই যদি মাতাল হয়ে থাকে নিজে করে থাকে, এটা তো আর লেখা দরকার নাই। এখানে এটা তো 85 হচ্ছে স্যার। 85 ওটা স্যার। ওটা কোনো মাইন্ডের বিষয় না, মানে এটা মনে আসবে না। যেভাবে প্রশ্ন করবে দুইটা, আপনি ওইটাও ওটার জন্য মার্ক পাবেন না, বাট এটার জন্য প্যানেল করার জন্য যে 85 থেকে দিচ্ছে এর থেকে মার্ক পেয়ে যাবে। ওইটা তো
হলে যদি সময় থাকে দিবেন, দুইবার ব্যাখ্যা করা যায়, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এখানে বলছে যে মাতাল অবস্থায় যেহেতু পিস্তল দিয়ে করছে, আর যদি ডাইরেক্ট বলে দিচ্ছে, যদি ওই যে যেটা আপনি বললেন ওটা আমি এখানে, যদি সেটা কত পেনাল কোডের 304 দ্বারা কি হবে? অপরাধ অপরাধজনক নরক। গুড, অপরাধের সেটা মনে হতে হবে স্যার। হ্যাঁ নরহজন সেটা, হ্যাঁ অন্য যেটা আপনার যেটা বলছেন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মাথা অন্য ওটা দরকার নেই, খালি ব্যাখ্যাটা দিয়ে দিই। তাহলে আমরা মোটামুটি 85 পর্যন্ত, এরপর থেকে মোটামুটি আরো কিছু আছে, সেটা তো আপনারা আগে বলেই ফেললেন, সমস্যা নাই। আরেকটা নিবো কিনা, আরেকটা নিবো না, ওইদিকে নিবো না, একটু ডিফিকাল্ট আছে, ওইদিকে নিবো না। আচ্ছা, তাহলে মোটামুটি উদাহরণগুলো ক্লিয়ার তো? পরীক্ষা হলে আসলে পারবেন? স্যার জি স্যার। 73 থেকে যেটা জি স্যার, মোটামুটি পারা যাবে স্যার। শুনে, গ্রুপ স্টাডি মানে হচ্ছে আপনারা যাতে এই যে পড়তেছেন, মাথায় সারাদিন আপনাদের মাথায় খালি গিনগিন করবে যে কি কি পড়ছি কি কি পড়ছি, হ্যাঁ, আর মাথা খালি দৌড়াবে। এই জন্য স্টাডি গুলা করা, যাতে পরীক্ষা আপনারা ভালো করেন। তার আর একটু লাইনে ক্লাসের সবাই চুপ চলে গেল। আচ্ছা,